আজকে মেইনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল একটা প্রপার্টি নিয়ে, এইচটিএমএল এলিমেন্ট প্রপার্টি নিয়ে, যার নাম হচ্ছে ডাটা সেট। সো ডাটা সেটটা কীভাবে কাজ করে অ্যান্ড এইটা আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে খুব ভালোভাবে ইউজ করতে পারি সে সম্পর্কে আজকে বিস্তারিত একটা আলোচনা করবো। ওকে, সো অ্যান্ড আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো। প্রথমত আমি একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি। সো ফাইলটার নাম দিতেছি লেটস সে ডাটা সেট .js। ওকে, অ্যান্ড আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে সেই ফাইলটাতে যাব অ্যান্ড এইখানে এসে আমরা এক্সিস্টিং যে আগেকার জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপটা ছিল সেটাকে কাট করে জাস্ট বলতেছি ডাটা সেট .js। ওকে, সো এইখানে প্রথমত আমাদের যে গত ভিডিওর যে h2 ট্যাগটা ছিল সেই ট্যাগের সাথে আমরা কিছু ডাটা অ্যাড করি। সো ডাটা সেট বা ডাটা সেট এই প্রপার্টিটা মেনলি কী করবে, আমাদের এইচটিএমএল এলিমেন্ট থেকে ডাটা গেট করতে বা এডিট করতে বা রিপ্লেস করতে হেল্প করবে। অ্যান্ড এটা আমরা কিভাবে পাবো বা কিভাবে সেট করতে পারবো, এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আমরা যখন লিখবো ডাটা অ্যান্ড ডাটা দিয়ে জাস্ট একটা ড্যাশ দিয়ে যখন আমরা লিখবো লাইকস এ নেম, সো এটা হচ্ছে একটা ডাটার নেম, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, সো এখানে আমরা জাস্ট বলে দিতে পারি লেটস সে সাব্বির, অ্যান্ড এখানে বলতে পারি ডাটার ভিতরে বলতে পারি এজ ইচ, আমি ফর নাও এখানে আমি ড্যাশ ইউজ করতেছি এজ ইচ, অ্যান্ড এখানে বলতেছি পিস। ওকে, অলরাইট। সো এখন আমরা যদি আমাদের ডাটা সেটে আসি অ্যান্ড এইখানে কনস্ট এলিমেন্ট ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অ্যান্ড আমাদের ডট হেডিং দিয়ে যদি আমরা এটাকে ধরি অ্যান্ড আমরা যদি জাস্ট এখান থেকে একটু কনসোল করা ট্রাই করি লাইক সে কনসোল এলিমেন্ট ডট আউট এইচটিএমএল। সো আউটার এইচটিএমএল মানে এইচটিএমএল এর ভিতরে কী কী আছে সেগুলো জাস্ট একটু দেখতে চাইতেছি। সো এখন আমরা যদি এখানে কনসোলে আসি তাহলে দেখতে পাবো এই তো ডাটা আমাদের সব কিছু আছে, তাই না? একজ্যাক্টলি। অ্যান্ড অফকোর্স এটাকে আমাদের ভিজিবল করা উচিত। লেটস সে হেডিং ডিসপ্লে নান, আচ্ছা এটাকে কমেন্ট করে দিই। সো এখন আমাদের আই থিঙ্ক দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। ইয়া, পারফেক্ট। সো নাও আমরা কিভাবে ডাটা সেট প্রপার্টি ইউজ করে আমরা কোনো একটা এলিমেন্ট থেকে ডাটাকে অ্যাক্সেস করতে পারি। সো এর জন্য আমরা এটাকে কী করতে পারি, লেটস সে কনসোল ডট লগ এলিমেন্ট ডট ডাটা সেট। ওকে, সো জাস্ট ডাটা সেট প্রপার্টিটা শুধু লিখলেই হবে। এখন যদি আমরা এখানে কনসোলে দেখি তাহলে দেখতে পাবো 3 নম্বর লাইন থেকে আসছে এজ ইজ। এখানে মজার একটা বিষয়, আমি এখানে ড্যাশ ইউজ করা সত্ত্বেও এখানে কিন্তু ওরা ক্যামেল কেসে আমাদের একটা ডাটার একটা অবজেক্ট ক্রিয়েট করে দিছে, ডম স্ট্রিং ম্যাপ রেগুলার একটা অবজেক্ট ক্রিয়েট করে দিছে। ওকে, সো অ্যান্ড এইখানে আমাদের যে নেম, যে এলিমেন্টের যে ডাটা সেট নেম দিলাম একটু আগে, যে ডাটা ড্যাশ নেম, সো সেটাই আমাদের দিছে, তার মানে দুইটাই আমাদের দিছে, তাই না? সো নেম অ্যান্ড হচ্ছে এজ ইজ দুইটাই। সো এখন আমরা চাইলে এগুলোকে অ্যাক্সেস করতে পারি অ্যান্ড এটাকে রিপ্লেস করতে পারি, এটাকে এডিট করতে পারি অ্যান্ড অলসো আমরা এটাকে রিমুভও করে দিতে পারি অ্যান্ড এটার উপরে বেস করে আমরা অনেক টাস্কও পারফর্ম করতে পারি। সো এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট বলে রাখলাম যেন আপনারা ইন ফিউচার করতে পারেন। লাইক সে এইখান থেকে আমরা যদি বলি এলিমেন্ট ডট ডাটা সেট ডট আমাদের এখানে নেম পাইলাম একটা, সো নেম অ্যান্ড এখান থেকে নেমটা চেঞ্জ করে আমরা জাস্ট বলতেছি আশিকুল বা আশিক বলতে পারি। ওকে, সো আশিক। জাস্ট এখন যদি আমরা সেভ করি তাহলে এখানে দেখতে পাবেন ডাটা সেট চেঞ্জ হয়ে নেম চেঞ্জ হয়ে সাবমিট থেকে আমাদের এইখানে আই থিঙ্ক উই শুড চেঞ্জ দ্য নেম। সো নেমটাকে চেঞ্জ করে আমাদের আশিক হওয়ার কথা। হ্যাঁ, পারফেক্ট, এখানে আশিক হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো নেম ইজ আশিক অ্যান্ড আমরা চাইলে এজও চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে রিপ্লেস করা, মানে কোনো একটা এক্সিস্টিং ডাটা সেট থেকে কোনো একটা নতুন ডাটা সেট প্রপার্টির ভ্যালু অ্যাড করে দেওয়া। ওকে, সো আমরা চাইলে এখানে কিভাবে তাহলে একবার রিমুভ করে দিতে পারি। সো ফর নাও এটা গুড প্র্যাকটিস না, তবুও আপনারা চাইলে এরকম এমটি একটা স্ট্রিং দিয়েও করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। লাইক সে নেমের ভিতরে কোনো প্রপার্টি নেই, বাট এইটার থেকে ভালো একটা ওয়ে হচ্ছে জাস্ট এখানে বলেন এই এলিমেন্ট ডট রিমুভ অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটের ভেতরে জাস্ট বলে দেন যে কোন অ্যাট্রিবিউটটা আপনারা রিমুভ করতে চাইতেছেন। সো সেই অ্যাট্রিবিউটটা বলে দিলে আপনার কিন্তু অ্যাট্রিবিউটটা রিমুভ হয়ে যাবে। সো এইটা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, অলরেডি। অ্যান্ড তারপরে আমরা কী করতে পারি, এখান থেকে চাইলে এডিট করতে পারলাম অ্যান্ড চাইলে আমরা সিম্পলি, এটা গুড প্র্যাকটিস না তবু আমরা এরকমভাবে রিমুভ করতে পারি, রিপ্লেস করতে পারি। সো এলিমেন্ট ডট ডাটা সেট ডট ইচ এস, মেবি আমরা কী দিয়েছিলাম এইখানে, আই থিঙ্ক
এজ ইজ, ওকে। সো এজ ইজ, সো এজ ইজ আমরা জাস্ট এটাকে নিতেছি লাইকসে কনসোল ডট লগ। আমাদের এখন এইখানে জাস্ট অনলি ইয়ারলি এসটা শুধু দেখানোর কথা। সো এখন যদি আমরা কনসোলে আসি তাহলে দেখতে পাবো এখানে 20 দেখাচ্ছে। সো এর উপরে বেস করে আমরা হয়তো বা কোনো একটা ইভেন্ট পারফর্ম করতে পারি বা কোনো একটা টাস্ক পারফর্ম করতে পারি স্পেসিফিক, যখন যেটা আমাদের দরকার হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।